সময় মাইক চলবে, যখন আপনাদের আজান পড়বে আমরা চুপ। কেন বারবার হিন্দুদের উপর হামলা আসবে? 5 বছর হোক 10 বছর হোক সরকার পরিবর্তন হবে আর আমাদের উপর হামলা হবে, নির্যাতন হবে, পোড়াও জ্বালাও। কেন? আমরা কি রোহিঙ্গাকে শেখ হাসিনা আশ্রয় দেয় নাই? আমরা তো এই দেশে জন্মাইছি, এই মাটিতে জন্মাইছি, এই মাটিতেই মরতে চাই, সুস্থভাবে মরতে চাই। আমাদের দাবি একটাই, আর আমাদের দুর্গাপূজায় 3 দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। যদি আমাদেরকে এতই খারাপ লাগে হিন্দুরা না থাকলে তাদের সমস্যা, তাইলে 21 কোটি মুসলিম ভারতে আছে, ওদেরকে পাঠাই দেওয়া হোক। আমরা 1 কোটি, আমাদেরকে সচ্ছন্দে মান সম্মান নিয়ে আমরা চলে যাব, সেইটা করা হোক। যদি তারা আমাদের উপর এতই গিরা, কেন বারবার আমরা এরকম হব? কেন হব? আমি 71 সালে যুদ্ধ চাইছি, আমার বয়স তখন ছিল 7 বছর। আমার বাবা একজন মুক্তিযুদ্ধ, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমি দেখেছি যত সরকার যতবার পরিবর্তন হবে হিন্দুদের উপর একটা দাঙ্গা আসবে। কেন ভাই? কেন ভাই? এটা আমার বাংলা না, এটা আমার মাতৃ না, পদ্মা মেঘনা যমুনা কি আমার না? আমার মন্দির কেন মুসলিম পাহারা দিবে? আমার মন্দির কেন? মন্দির, মসজিদ, গির্জা, পেগোডা উন্মুক্ত থাকবে, এগুলো সবার জন্য। এগুলো তো কোনো পাহারাদার লাগে না, এটা ধর্মস্থান, এটা একটা পবিত্র স্থান, মানুষের একটা পবিত্র স্থান। এটা তো মানুষের দুঃখ কষ্টের কথা ওই জায়গায় গিয়ে একটু বসে একটু শান্তিভাবে বুঝাই মনের দুঃখটা। এটা তো থাকবে উন্মুক্ত স্থান, এগুলো তো তালা থাকবে, এটা তো পাহারা থাকবে। কেন? কেন আমরা কেহ গেছি মসজিদে পাহারা দিতে? রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। এই যে এই পর্যন্ত যত মসজিদ আর কি বলে মাজার, হিন্দুরা খুব সম্মান করে, আমরা ওখানে যাই, আমাদেরকে কেউ বাধা দেয় না। কোন হিন্দু ছেলে মেয়ে মসজিদে গিয়ে কোনোদিন একটা কাজ করছে? আপনার বয়স কত জানি না, মুরব্বীর বয়স কত জানি না, কেউ বলতে পারবেন? যদি বলেন আমি এই জায়গায় মরে যাবো, এই জায়গায়, তাহলে আমাদের মন্দিরে কেন আপনারা গিয়ে বারবার হামলা করবেন? আর আমাদেরকে হিন্দুদেরকে দেখলে আপনাদের টিটকারি করবেন, টিটকারি মারবেন। কেন ভাই? কেন? আপনি রক্ত মাংসের মানুষ, আমি রক্ত মাংসের মানুষ না? আপনার শরীরে সেই রক্ত, আমার শরীরে সেই রক্ত। আপনি মরে গেলে আমি রক্ত দিব, আমি মরে গেলে আপনি রক্ত দিবেন, তাই তো? জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বঙ্গবন্ধুকে যেভাবে অত্যাচারিত করছে, ভাই এটা কি উচিত? এটা কি কোনো সভ্য দেশের কাজ? কোনো সভ্য মানুষ এই কাজটা করে? বলেন আমাকে। উনি যতই খারাপ হোক, আপনার মা যতই খারাপ হোক, আপনার মার উপর এভাবে আমি অত্যাচার করতে পারবো? এই অধিকার কে দিছে? মন্দিরের মধ্যে আমরা মাইক লাগাবো, আপনাদের আজান হবে, আমরা হাত তুলে আল্লাহর কাছে খুব মন প্রাণ দিয়ে আজানটা শুনি। আমি ব্যক্তিগতভাবে শুনি, আমার খুব ভালো লাগে। আমাদের যত মন্দির আছে সবগুলোকে মাইক লাগা হবে, পূজার অতি সময় মাইক চলবে, যখন আপনাদের আজান পড়বে আমরা চুপ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।